বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগের জন্য আবার একটি নোটিফিকেশন জারি হয়েছে। আমার সামনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য ফর্ম। আপনারা যারা অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তারা আজকের এই ভিডিওতে জেনে নেবেন কোথায় আবেদনপত্র বেরিয়েছে, কিভাবে আবেদন করবেন, কারা কারা আবেদন করতে পারবেন, সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে জানিয়ে দেবো আপনাদের। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে রাখা বেল নোটিফিকেশনটিকে অলে সেট করে দেবেন যাতে আমাদের সমস্ত রকম ভিডিওগুলো আপনার কাছে আগে পৌঁছয় এবং আপনি সর্বপ্রথমেই দেখতে পেয়ে যাবেন আমাদের এরকম ভিডিওগুলো। অঙ্গনওয়াড়ি পদের জন্য যে কর্মী নিয়োগের দরখাস্ত বেরিয়েছে, আবেদনপত্র বেরিয়েছে, এরপরে আরও অন্যান্য এলাকায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে। তো আপনারা যদি আগে এর খবর পেতে চান তাহলে অবশ্যই আপনারা এখন থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে। অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য ফর্ম বেরিয়ে গেছে, তো আপনারা সকলেই আবেদন করতে পারবেন, শুধুমাত্র মহিলারা। অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য যে আবেদন, সেই আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক এবং মহিলা হতে হবে। আপনি ভারতের নাগরিক এবং মহিলা হলে আবেদন করতে পারবেন। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চেয়েছে। এখানে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাস হতে হবে। উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাস হতে হবে। এখানে বয়স হতে হবে 1-1-2024 অনুসারে 18 থেকে বয়স হতে হবে। 18 থেকে 35 বছর মধ্যে আপনার বয়স হতে হবে। 1-1-2024 তারিখ অনুযায়ী 18 থেকে 35 বছর বয়স হলে আপনি আবেদন করতে পারবেন। স্থায়ী বাসস্থান সংক্রান্ত যে শর্ত আছে, যে গ্রাম পঞ্চায়েতে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য আবেদন করবেন সেই গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা আপনাকে অবশ্যই হতে হবে এবং সেই গ্রামের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড বা যদি ভোটার কার্ড না থাকে তাহলে আপনাকে আপনার লোকসভা সদস্য, জেলা সভাপতি, বিধায়ক বা জেলা শাসক, যে কোনো বা প্রধান বা গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিসের কাছ থেকে দরখাস্ত নিয়ে আসতে হবে, শংসাপত্র নিয়ে আপনাকে জমা করতে হবে। কর্মী পদের জন্য যে পরীক্ষা হবে সেই পরীক্ষা হবে 100 নম্বরের। 90 নম্বরের হবে আপনার লিখিত পরীক্ষা, সময় থাকবে 2 ঘন্টা এবং লিখিত পরীক্ষায় পাস করলে মৌখিক পরীক্ষার জন্য প্রবেশাধিকার পাওয়া যাবে। অনুলিখনের জন্য প্রতিবন্ধীদের লিখিত পরীক্ষায় 40 মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ থাকবে। লিখিত পরীক্ষায় যে পাঠ্যক্রমগুলি থাকবে তা হলো বাংলা ভাষায় 150 শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে, যেটার জন্য 15 নম্বর দেওয়া থাকবে। পাটিগণিত থাকবে 20 নম্বরের। পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন থাকবে 15 নম্বরের। ইংরেজি বা সরল অনুবাদ থাকবে 20 নম্বরের। সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে 20 নম্বরের। ইংরেজি ব্যতীত সকল প্রশ্ন কিন্তু বাংলায় হবে, রচনা কিন্তু বাংলায় লিখতে হবে। এবং যদি আপনি 30 নম্বর না পান তাহলে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে না। আপনাকে পাস করার জন্য 30 নম্বর অবশ্যই পেতে হবে। এখানে আবেদনপত্র আপনি অনলাইনেও জমা করতে পারেন। আবেদনকারীদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হয়েছে 17 জানুয়ারি 2024 থেকে 10 ফেব্রুয়ারি 2024 আবেদন করার শেষ সময়। 17 জানুয়ারি 2024 আবেদনপত্র শুরু হয়েছে। আপনারা আবেদনপত্র জমা করতে পারবেন 10 ফেব্রুয়ারি 2024 তারিখের মধ্যে। এবং আপনার আবেদনপত্রের সঙ্গে যে ডকুমেন্টসগুলো দেবেন সেই ডকুমেন্টস হচ্ছে আপনার সাম্প্রতিক সময়ে তোলা একটি রঙিন পাসপোর্ট মাপের ছবি এবং আপনার সই, আপনার সচিত্র পরিচয়পত্র, জন্ম তারিখের প্রমাণপত্র এবং জাতিগত শংসাপত্রের স্বপত্রিত কপি এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার সচিত্র শংসাপত্র, প্রতিবন্ধী শংসাপত্র যদি থাকে দিয়ে দিতে পারেন। এখানে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগের জন্য অনেকগুলি ভ্যাকেন্সি বেরিয়েছে, অনেকগুলি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হবে। তো আমি এক এক করে গ্রাম পঞ্চায়েতগুলো আপনার সামনে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 1 নম্বর হচ্ছে যেটা বংশীহারি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে সহায়িকা কর্মী পদের নিয়োগ হচ্ছে বংশীহারি সুসংহত সেবা বিকাশ প্রকল্প, যেটা হচ্ছে বুনিয়াদপুর দক্ষিণ দিনাজপুরের পক্ষ থেকে। এখানে গ্রাম পঞ্চায়েতগুলি হলো ব্রজবল্লভপুর, এলাহাবাদ এবং গাঙ্গুরিয়া। ব্রজবল্লভপুর, এলাহাবাদ এবং গাঙ্গুরিয়া। শূন্যপদগুলি 5টি, 6টি এবং 2টি। এখানে যে শূন্যপদগুলি দেখা যাচ্ছে সেটা আপনারা পরিষ্কার দেখে নিতে পাচ্ছেন। অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য যে দরখাস্ত, সে দরখাস্ত আমার সামনে দেখতে পাচ্ছেন। তো আপনার এখানে ডান সাইডে আপনার ছবি এখানে চিটিয়ে দেবেন, পাসপোর্ট ছবি। তারপর এখানে আবেদনকারীর নাম বাংলায় লিখে দেবেন। তারপর আবেদনকারীর নাম ইংরেজিতে লিখে দেবেন। আপনার পিতামাতা বা স্বামীর নাম লিখে দেবেন। আপনার সম্পূর্ণ ঠিকানা এখানে দিয়ে দেবেন। কি নথি দিচ্ছেন সেগুলো এখানে দিয়ে দেবেন এবং নথি প্রযোজ্য আছে কিনা সেটা টিকমার্ক করে দেবেন। জন্ম তারিখ আপনার দিয়ে দেবেন, নথি হিসেবে কি দিয়েছেন দিয়ে দেবেন।
শিক্ষাগত যোগ্যতা কি আছে তার নথি হিসেবে কি দিয়েছেন সেটা দিয়ে দেবেন, জাতি কি আছে আপনার সেটা নথি হিসেবে কি দিয়েছেন দিয়ে দেবেন, সহায়িকা যদি আপনি পাস করে থাকেন, যদি সহায়িকা পদে যোগদান করেছিলেন আগে সেই তারিখটা আপনি দিয়ে দেবেন, অতিরিক্ত যোগ্যতা যদি থেকে থাকে তাহলে সেটা দিয়ে দেবেন। যারা বহুদিন ধরে সহায়িকা পদে কাজ করছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদনের জন্য অনলাইন বা অফলাইন দুটোই প্রসেস হচ্ছে, তো আপনারা অফলাইনে আবেদন করবেন। অফলাইনে আবেদনের ক্ষেত্রে আপনাদেরকে আপনার নাম ঠিকানা লেখা, নিজের নাম ঠিকানা লেখা, 5 টাকার একটি ডাক টিকিট আপনাদেরকে চিঠি দিতে হবে এবং সেইখানে আপনার যে ফর্মটি সেই ফর্মটি আপনাদেরকে পূরণ করতে হবে। আপনার সমস্ত ডকুমেন্টস সেই ফর্মের সঙ্গে দিয়ে দেবেন। ফর্মের সঙ্গে সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে ঠিকানাটা, সেই ঠিকানাটা এখানে লিখে দেবেন। যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আছেন তারা যদি কর্মী পদে আবেদন করতে ইচ্ছুক তাহলে আপনি অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে যদি পদোন্নতির মাধ্যমে কর্মী পদে আবেদন করতে ইচ্ছুক তারাও কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আপনি কাজ করছেন, আপনি অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করতে ইচ্ছুক তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এটা অফলাইনে আপনারা আবেদন করবেন। এই যে ফর্মটি আছে সেই ফর্মটি আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এখানে আইসিডিএস সহায়িকা বা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ এবং অঙ্গনওয়াড়ি কর্মী পদ 2 প্রকার পদেই কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে, অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং অঙ্গনওয়াড়ি কর্মী। তো আপনারা এখানে দেখে নেবেন, আমি পুরোপুরি পিডিএফটা আপনার এখান থেকে দিয়ে রাখবো কোন কোন ব্লকে বা কোথায় অঙ্গনওয়াড়ি এখানে সহায়িকা পদ। যেমন অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ ব্রজবল্লভপুর, এলাহাবাদ এবং গাঙ্গুরিয়া এই 3টি পঞ্চায়েতে নেওয়া হচ্ছে, শূন্যপদ দেওয়া আছে। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বুনিয়াদপুর পৌরসভায় স্থায়ী বাসিন্দা এমন কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে শূন্যপদ আছে 2টি অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য। এখানে হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য 4টি শূন্যপদ আছে। এর অনলাইন লিঙ্ক বা অফলাইন ফর্মটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে আপনারা সরাসরি সমস্ত কিছু দেখে নিয়ে আবেদন করতে পারবেন। এখন অবধি যারা জানেননি তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।